আর এই ডিঅ্যাক্টিভের কারণে আমি যে খাবারটা রাখলাম এখানে একটা খাবারের সাথে আরেকটা খাবারের গন্ধ মিক্সড হতে দেয় না। এটা একটা আর্টিফিশিয়াল লেয়ার তৈরি করে ফেলে। ওয়েলকাম টু ইলেকট্রোমার্ট টেক কেয়ার। কোন বিষয়গুলোর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যখন ফ্রিজ আমরা কিনবো? প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি যে ফ্রিজটা কিনবো তার সাইজটা কেমন হবে। যেই সবজি বক্সে হিউমিডিটি কন্ট্রোলিং সিস্টেম থাকে ওই সবজি বক্সটা বা ওই ফ্রিজটা সবজিটাকে বেশি দিন ধরে ভালো রাখতে পারে। গার্ডেন ফ্রেশ টেকনোলজি বা ভিটামিন ফ্রেশ টেকনোলজি এসেছে, যেই টেকনোলজির মাধ্যমে ফ্রিজের মধ্যে যখন সবজি রাখা হয় তখন এখানে একটা ব্লু জোন তৈরি করা হয়, একটা রের মাধ্যমে সবজি খাবার পায়, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত সবজি এখানে ভালো থাকে। অ্যাক্টিভ কার্বন টেকনোলজি নামক একটা টেকনোলজি এখন অ্যাড করা হয়েছে, যেটার কারণে যে ফ্রিজের মধ্যে যেই সবজিগুলো বা যেই খাবার আমরা স্টোরেজ করলাম খাবারের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইড এটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলে। আর এই ডিঅ্যাক্টিভের কারণে আমি যে খাবারটা রাখলাম এখানে একটা খাবারের সাথে আরেকটা খাবারের গন্ধ মিক্সড হতে দেয় না। এটা একটা আর্টিফিশিয়াল লেয়ার তৈরি করে ফেলে। যেই ফ্রিজের মধ্যে ফাস্ট কুলিং অপশন, কখনো কখনো এটাকে কুইক কুলিং বলা হয়, তো এখানে যখন আপনি প্রেস করে দিবেন, যেটা আসলে অনেক বেশি সময় নিয়ে খাবারটাকে ঠান্ডা করতো সেটা অল্প সময়ের মধ্যে সেটাকে ঠান্ডা করে দেয়। আর একটা মজার একটা ফিচার বর্তমানে অ্যাড হয়েছে, সেটাকে আমরা বলছি ভ্যাকেশন মোড। আপনি যদি ভ্যাকেশন মোডটা 1 করে দিয়ে যান, যদি তার কুলিং প্রয়োজন হয় দেন সে কুলিং সাপ্লাই করবে, আর যদি রিকোয়ারমেন্ট না থাকে তাহলে কুলিং সাপ্লাই করবে না। পারচেস করার আগে এই খুঁটিনাটি বিষয়গুলো যদি জেনে ফ্রিজ পারচেস করা যায় তাহলে 15 থেকে 20 বছরের জন্য আপনি হ্যাপি থাকবেন। টেক সম্পর্কিত যে কোনো কিছু জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন এবং টেক সার্ভিস পেতে আমাদেরকে কল করুন 16649 এই নাম্বারে। এবং আরও বিস্তারিত জানতে প্লিজ স্টে কানেক্টেড উইথ ইলেকট্রোমার্ট টেক কেয়ার।